সোমবার দীর্ঘদিনের ঐতিহ্য ও ধারাবাহিকতা বজায় রেখে খরাসানি হাফিজ সাহেবের স্মৃতিতে তার প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বিশাল ধর্মীয় জলসা। বাঁকুড়া জেলা তালডাংরা থানার লদ্দা গ্রামে আয়োজিত এই জলসাকে কেন্দ্র করে সকাল থেকে উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকা জুড়ে। জলসায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ভক্ত সাধারণ মানুষের ঢল নামে। ধর্মীয় ভেদাভেদ বলে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। ফলে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য ছবি ধরা পড়ল লদ্দা গ্রামে। এবছরও লক্ষাধিক মানুষ এই ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, দোয়া এবং মানবতার বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি আগত অতিথিদের জন্য ছিল ভোজনের ব্যবস্থা। সৈয়দ আব্দুল সাত্তার সাহেবের স্মৃতিচারণ ও ইতিহাস তুলে ধরে বিস্তারিত জানালেন গ্রামের বিশিষ্ট সমাজসেবী কমিটির সদস্য শেখ বাপি। বলেন, সাল 1945 ইংরেজদের অত্যাচারে দেশ তখন উত্তাল, দিকে দিকে ছড়িয়ে পড়ছে অশান্তির আগুন। ঠিক সে সময় উজবেকিস্তান শান্তির ও সম্প্রীতির বার্তা নিয়ে ভারতের মাটিতে প্রবেশ করেন বিখ্যাত দার্শনিক, বুদ্ধিজীবী ও সমাজসেবী সৈয়দ আব্দুল সাত্তার সাহেব। উনি ভারতে প্রবেশ করেই হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে থাকেন। এই করে করে সারা ভারতবর্ষ যখন চষে বেড়াচ্ছেন, তখনই কিছুদিন পর উনি বাংলার মাটিতে প্রবেশ করেন এবং বাংলায় প্রবেশ করে এখানের আবহাওয়া এবং এখানের মানুষের প্রতি ভালোবাসায় ওকে আকৃষ্ট করে তোলে। উনি লদ্দা গ্রাম মানে আমাদের এই গ্রামে এসে পৌঁছেন এবং এখানে সাংসারিক এবং পরবর্তী জীবন কার্য শুরু করেন। ওনার মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল ও গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এবং উনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই দিনে অর্থাৎ আজ থেকে ঠিক 26 বছর আগে উনি মারা যান। ওনার আদর্শকে পাথেয় করে আমাদের এই পথ চলা, আমরা ওর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই পথ চলা শুরু করেছি এবং আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম হয় এবং আমাদের মাজার শরীফের তরফ থেকে সৈয়দ আব্দুল গফফার সাহেব এই দিনটি পরিচালনা করেন এবং আমরা এলাকার বেশ কয়েকটি প্রায় 40টি গ্রাম নিয়ে একটি কমিটি গঠন করি এবং তারাই এই জলসা পরিচালনা করেন এবং আমাদের এই গঠনমূলক কাজও এটার সঙ্গে থাকে এবং এই দিন যে সকল বাইরের থেকে অতিথিরা আসে তাদের জন্য দরবার শরীফ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। আমার নাম শেখ বাপি। সৈয়দ আব্দুল সাত্তার সাহেবের আদর্শ, মানব সেবা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে স্মরণ করতেই প্রতি বছর এই ধর্মীয় জলসার আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই অনুষ্ঠান এলাকার অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে। বাঁকুড়ার লদ্দা থেকে নরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই সালের সব আমার আব্বা জনাব শাহ সুফি আলা হজরত সৈয়দ হাফিজ আব্দুল সত্তার কাকাখিল রহমতুল্লাহ আলাইহে, তিনার ইন্তেকালের পর থেকে এই সালে সব কায়েম করা হচ্ছে। বিগত এই নিয়ে 26 বছর ইসালে সব হচ্ছে। এখানে প্রচুর মানুষ আসেন, প্রায় আমাদের দক্ষিণ বাঁকুড়া, ঝাড়খণ্ড, মেদিনীপুর, পুরুলিয়া থেকে বহু মানুষ আসেন। বিশেষ করে মেদিনীপুরের খাগড়াগড়িয়া গ্রাম বলে একটি গ্রাম আছে, সেখানে মানুষ খুবই ভালোবাসেন এবং ইসালে সাহেবে যথেষ্ট সহযোগিতাও করেন। আর আমাদের দক্ষিণ বাঁকুড়ায় প্রায় 40 থেকে 42টা গ্রাম, সকল মানুষের সহযোগিতায় ইসালে সব হয়। এখানে যিনারা আসেন সকাল থেকেই তিনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। যথেষ্ট আমরা চেষ্টা করি তাদের সুবিধাগুলো দেখার জন্য, যাতে কোনো রকমভাবে তাদের অসুবিধা না হয় এবং বাইরের থেকে আলেমরা আসেন, ওয়াজ নসিহত করেন, ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। সারা রাত্রি ধরে হয় এটা এবং ফুরফুরা শরীফ থেকে মোজাদ্দেদে জামান দাদা পীর রহমতুল্লাহ আলাইহির আওলাদরাও আসেন, তিনার বংশধরের ছেলেরাও আসেন। 24 পরগনা থেকে ওলামাই কেরামরাও আসেন এবং আমাদের বাঁকুড়া জেলার লোকাল ওলামাই কেরামরাও আছেন, তিনারাও আসেন, যথেষ্ট সহযোগিতা করেন। আমার পাশে আমাদের ইমাম সাহেব আছেন, যিনি দীর্ঘ 8 বছর এখানে ইমামতি করছেন। উনিও বিষয়টা একটু বলবেন হয়তো। তো এখানে হাফিজ সাহেব হুজুরকে সবাই ভালোবাসেন। এক কথায় হিন্দু মুসলমান সবাই হাফিজ সাহেব হুজুরের নাম করলেই সবাই একটা শ্রদ্ধার প্রতি, তার প্রতি একটা শ্রদ্ধা দেখান।
ভালোবাসেন সকলেই। সেই ভালোবাসা নিয়ে আমরা চলছি এবং এই সালে সব কায়েমও করা হচ্ছে, যে মানুষের কাছে, এলাকার মানুষের কাছে যথেষ্ট সহযোগিতাও আমরা পাই। আমার নাম আব্দুল গাফফার সাহেব, আমি ওনার ছোট ছেলে, এখন বর্তমানে একমাত্র আমি ছেলে। আমার বড় ভাই ছিলেন হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, আমার আব্বার আগেই ইন্তেকাল করেছেন, এখন আমি একাই আছি। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।